ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজকে কিন্তু প্রায় আড়াই ঘন্টা হয়ে গেছে। সকাল 8টা থেকে নির্বাচনের ভোট গ্রহণ কর্মসূচি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু সেটি চলছে। আমরা দেখছি স্বতঃস্ফূর্তভাবে কিন্তু শিক্ষার্থীরা আসলে তাদের নিজ শিক্ষা প্রাঙ্গণে এসে ভোট দিচ্ছেন। সকাল থেকে আমরা দেখছি তাদের মধ্যে বেশ উৎসব বিরাজ করছে, তাদের মধ্যে একটা উৎফুল্লতা দেখতে পাচ্ছি আমরা। পাশাপাশি জানিয়ে রাখি যে সকাল থেকে এই ডাকসু নির্বাচনের জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু বেশ তৎপর অবস্থান করছেন। ক্যাম্পাসে তাদের যেমন পদচারণা রয়েছে, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গেটগুলো রয়েছে, প্রবেশ গেট, সেখানে কিন্তু আসলে তারা অবস্থান করছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই প্রশাসন রয়েছেন তারাও কিন্তু আসলে সেই প্রবেশ গেটে রয়েছেন এবং সেখান থেকে কিন্তু শিক্ষার্থীদের আইডি কার্ড পাশাপাশি লাইব্রেরি কার্ড যেটি রয়েছে সেটি কিন্তু চেক করা হচ্ছে এবং পরবর্তীতেই তাদেরকে আসলে ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। একই সাথে একটু বলি যে যেই গাড়িগুলো আসলে ভেতরে আসার চেষ্টা করছে তাদের কাছ থেকেও কিন্তু আসলে মিডিয়া পাস সহ প্রয়োজনীয় যে কাগজপত্র রয়েছে সেটিকে দেখেই আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে বাহিরে যে এমার্জেন্সি গাড়িগুলো রয়েছে, অর্থাৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে কিন্তু ঢাকা মেডিকেলে রয়েছে, সেখানে যেই এমার্জেন্সি গাড়ি রয়েছে সেগুলোকে কিন্তু আসলে প্রয়োজনে এমার্জেন্সি গাড়িগুলোকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং চলাচলের একটি রাস্তা করা হয়েছে। আমরা দেখাচ্ছি আসলে এই মুহূর্তে কার্জন হলের যে পরিস্থিতি সেখানে কিন্তু শিক্ষার্থীরা বেশ আসলে সকাল থেকে জড়ো হচ্ছেন এবং বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা দেখছি যে এখানে নারী শিক্ষার্থীদের তুলনায় আসলে পুরুষ শিক্ষার্থীর সংখ্যা বেশি। এখানে বিভিন্ন হলের থেকে আগত শিক্ষার্থীরা আছেন। প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন। এই হলটিতে আমরা কিন্তু দেখছিলাম এই হলের অবস্থা এবং তারা কিন্তু বেশ দীর্ঘ এই সারি হয়েছে কিন্তু ভোট কেন্দ্রের সামনে এবং এক এক করে ভেতরে প্রবেশ করছেন। তাদের ভেতরে প্রবেশ করার ক্ষেত্রেও কিন্তু আসলে একটি নিরাপত্তার জন্য যেই বিষয়গুলো মাথায় রাখা হচ্ছে, তাদের কাছে কোনো ইলেকট্রিক ডিভাইস আছে কিনা সেটি কিন্তু চেক করা হচ্ছে এবং সেটিকে বাইরে রেখেই তারা আসলে ভেতরে প্রবেশ করতে পারছে। আমরা দেখছি এখানে দর্শক আমরা দেখাচ্ছি শিক্ষার্থীরা রয়েছেন, তাদের হাতে কিন্তু ব্যালট পেপার রয়েছে এবং তাদের পছন্দের যে প্রার্থীকে তারা ভোট দেবেন তার নাম্বারটি কিন্তু তারা আসলে অনেকেই নোট করে নিয়ে এসেছেন যে কাকে তারা আসলে ভোট দিতে চাচ্ছেন। এই মুহূর্তে আমরা একটু কথা বলবো বিভিন্ন শিক্ষার্থীর সঙ্গে, একটু জানতে চাইবো যে তাদের কাছে যে কেমন লাগছে আসলে ভোটের এই পরিবেশ এবং আজকে কি দেখছেন আসলে ডাকসু প্রতীক্ষিত ডাকসু নির্বাচন হচ্ছে। ডাকসু আজকে খুব ভালো পরিমাণে হচ্ছে। আমরা এখানে খেয়াল করতে পারছি যে খুব সুষ্ঠু ভোট হচ্ছে এবং শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারছে এবং এখন পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই। আপনি কি এর আগেও ভোট দিয়েছিলেন ডাকসু নাকি এটাই প্রথম ভোট? আমি ক্যান্ডিডেট, আমি ডক্টর মোহাম্মদ শহীদুল হলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। কেমন দেখছেন আপনার সমর্থনের কেমন কি মনে হচ্ছে এবং আপনি কি নিজে ভোট দিয়েছেন এখন পর্যন্ত? না, আমি এখনো ভোট দেইনি, আমি এখন ভোট দিতে যাব। প্রত্যাশা কি এমনিতে আপনি যদি নির্বাচিত হন আসলে শিক্ষার্থীদের ভোটে, তখন আসলে আপনার প্রত্যাশা কি আপনি প্রথমে কোন কাজটি করবেন শিক্ষার্থীদের জন্য? শিক্ষার্থীদের জন্য আমি চেষ্টা করব ইনোভেটিভ যে কাজগুলো এগুলো করার, নতুন কিছু করার শিক্ষার্থীদের জন্য, যেমন বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে তাদের যাবতীয় যে কাজগুলো আছে এগুলো আমি করার চেষ্টা করব, ইনোভেটিভ কাজ করার চেষ্টা করবো সবসময়। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে জানছিলাম এই ভিড়ে কিন্তু আছে বিভিন্ন প্রার্থী নিজেরাও, তারা কিন্তু এখানে এসেছেন এবং ভোট দেওয়ার চেষ্টা করছেন। আমরা একটু সামনের দিকে যাব যেখানে আসলে ভিড়টা কিন্তু আমরা প্রচুর দেখছি এবং এখানে আসলে এক ধরনের জটলাই হয়েছে। প্রার্থীরা যেমন ভোট চাচ্ছেন, তাদের নিজেদের ব্যালটকে পরিচয় করে দিচ্ছে, ব্যালট নাম্বারকে, পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরাও তাদেরকে আসলে বেশ সাদরেই গ্রহণ করছেন। আমরা আসলে একটু কথা বলবো এমন একজনের সাথে, আমরা দেখছি তিনি ব্যালট বিতরণ করছেন। একটু বলবেন যে আপনি কি প্রার্থী এবং কি ইয়াতে দাঁড়িয়েছেন? আমি শহীদুল হল সংসদের সহসভাপতি পদপ্রার্থী। হলের প্রার্থী। কেমন দেখছেন নির্বাচনের এই আমেজটা, কেমন দেখছেন এই বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচনে? হ্যাঁ, বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচনে আমেজ অনেক ভালো আমেজ হয়েছে এবং সকালবেলায় মোটামুটি 8টার দিকে 400 অধিক শিক্ষার্থী ভোট কেন্দ্রে চলে আসছে এবং আমরা চাই প্রতি বছর ডাকসুটা হোক এবং এই আমেজ ছড়িয়ে পড়ুক ক্যাম্পাস থেকে ক্যাম্পাস। একটু কথা
বলবো আপনার সাথে, একটু বলবেন ভাইয়া যে কেমন দেখছেন আসলে ভোট কেন্দ্রের পরিবেশটা, কেমন দেখছেন এবং কি মনে হচ্ছে সুষ্ঠুভাবে কোনো বিশৃঙ্খলা হচ্ছে কিনা আপনার দেখার? না, বিশৃঙ্খলা তো দেখতেছি না, আপনারা তো দেখতে পাইতেছেন। আবার ভোটও তো গুনবে, ওটা তো আপনারা দেখতে পাবেন ক্যামেরায়, বাইরের স্ক্রিনে। সকাল থেকে কেমন আমেজটা কেমন দেখছেন? এই যে আপনি দেখছেন অনেক মানুষ, এই যে আপনারা আসছেন, তাহলে তো মানে কি সবাই জানতে চায়। আসলে এখানে যারা আছেন দীর্ঘ প্রতীক্ষিত, আমরা একটু জানবো যে তারা আসলে কখন থেকে এই লাইনে আসলে দাঁড়িয়ে আছে। আমরা একটু শেষ দিকে যাব, একটু জানতে চাইবো যে হ্যাঁ, একটু বলবেন যে আপনারা কখন থেকে আসলে দাঁড়িয়ে আছেন এবং কি দেখছেন, কি অবস্থা দেখছেন? আচ্ছা, আমি মাত্রই আসলাম, বেশি দেরি হয়নি, 5 থেকে 10 মিনিট হবে। তবে লাইন দ্রুত আগাচ্ছে, এটা ভালো লাগতেছে যে না, আমাদের অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকতে হচ্ছে না। এটা একটা ভালো ব্যাপার যে আসলে অনেকজন দাঁড়াইছি ঠিকই, কিন্তু আসলে দ্রুতই আসতেছি, এই জিনিসটা আসলে ভালো লাগতেছে। আর পরিবেশ বলতে গেলে আসলে আনন্দমুখরী একটা পরিবেশ লাগতেছে। আমরা প্রথম ভোট দিচ্ছি, আমাদের ডাকসু প্রথম, যদিও আমরা 19 সালে এসে ঢুকছি, কিন্তু আমাদের জন্য ডাকসু এটাই প্রথম আমাদের জন্য, ঠিক আছে তো। এবং ভালো লাগতেছে যে আসলে আনন্দমুখর একটা পরিবেশে হচ্ছে, সবাই মিলেমিশে যে ব্যালট দিচ্ছে, ঠিক আছে, কোনো মারামারি ভাগাভাগি কাটাকাটি নেই, এই জিনিসটা ভালো লাগতেছে, একটা উৎসবমুখর পরিবেশ চলতেছে। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে দেখছি যে শিক্ষার্থীর মধ্যে যে একটা উৎসব এবং নির্বিঘ্নে যে কোনো দলের এবং মতের মানুষ কিন্তু এখানে আসছেন, এবং আমরা নিজেরাও সরেজমিনে যেটি দেখছি, আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের যেই আসলে উদ্দীপনা এবং নিজেদের মধ্যে যে একটা শৃঙ্খলা বোধ, সেটি থেকেই কিন্তু আমরা দেখছি তারা কিন্তু প্রত্যেকে নিজ উদ্যোগে আসলে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছেন। এবং এখন পর্যন্ত কিন্তু আসলে এখানে যে প্রার্থীরা আছেন, হল সংসদ প্রার্থী থেকে শুরু করে কেন্দ্রীয় প্রার্থী যারা আছেন, তারা কিন্তু আসলে এই শেষ মুহূর্তে এসেও নিজেদের যে ব্যালট নম্বরটি আছেন সেটি কিন্তু শিক্ষার্থীদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। আসলে যথাসম্ভব তারা শেষ মুহূর্তেও তাদের যেই নির্বাচনের যেই আকাঙ্ক্ষা তাদের মধ্যে রয়েছে, জয়ী হওয়ার আকাঙ্ক্ষা, সেটি কিন্তু নিশ্চিত করার জন্য তারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন। আমরা আসলে দেখতে পাচ্ছি যে ঠিক গেটের সামনে যদি দেখাই, আসলে এখানে কিন্তু একটি ইলেকট্রিক একটি যন্ত্র রয়েছে, যেটির মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে যে ইলেকট্রিক কোনো ডিভাইস সেই আসলে শিক্ষার্থীদের সাথে আছে কিনা সেটি নিশ্চিত করার জন্য কিন্তু এখানে আমরা দেখছি একটি ইলেকট্রিক ডিভাইস বসানো হয়েছে। এবং দেখাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু একদম শৃঙ্খলাবদ্ধভাবেই আসলে ভেতরে প্রবেশ করছেন, এবং এখানে যে শিক্ষক রয়েছেন এবং যে কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু আসলে নিশ্চিত করছেন যে এই ভোট যাতে সুশৃঙ্খলভাবে হয়। তো এই ছিল আসলে আমাদের কাছে যেই এখানে কিন্তু আমরা দেখছি যে আসলে এই যে গেটটি রয়েছে, এর ভেতরেই কিন্তু আসলে ভোট দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের প্রার্থীকে, যোগ্য প্রার্থীকে নির্বাচন করার জন্যই কিন্তু আসলে সকাল থেকে এই দীর্ঘ লাইন আমরা দেখছি। তো এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর আমরা আসলে এই হল থেকে পাইনি। তো এই ছিল আমার কাছ থেকে কার্জন হল থেকে এই ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্যটুকুলো।